হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। বলছে অন্যের ভিতরে যে সমস্ত পাপ লুকিয়ে আছে তারই একটি বর্ণনা। একজন বৈষ্ণব উনি ভিক্ষায় বেরিয়েছেন। তো সকালবেলা উনি পুজো অর্চনা করে ওনার যে নিত্যকর্ম সেগুলো করে উনি বেরিয়েছেন। বেরোনোর পরে সারাদিন অতিক্রান্ত হয়ে গেছে। উনি তো ব্রাহ্মণ, উনি তো বৈষ্ণব, যেখানে সেখানে তো প্রসাদ পেতে পারে না, কোথায় প্রসাদ পাবে। তো হতে 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 সন্ধে হয়ে গেল। তখন দেখতে পেলেন যে একটা বাড়িতে তুলসী মন্দির রয়েছেন এবং একটা মন্দিরও রয়েছেন। তখন তিনি বুঝতে পারলেন যে এটা হয়তো ব্রাহ্মণ বাড়ি হতে পারে কিংবা কোনো ভক্ত বাড়ি হতে পারে। তখন তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জিজ্ঞেস করলেন যে আজকে আপনার বাড়িতে আমি প্রসাদ পাবো, প্রসাদ একটু ব্যবস্থা করুন। আমি সারাদিন ভিক্ষা করেছি, সারাদিন অতিক্রান্ত হয়ে গেছে, কোথাও কোনো বাড়ি খুঁজে আমি পাইনি যে কোথাও আমি একটু জলগ্রহণ করব। তখন বললো তারা ব্রাহ্মণ, তো ওটা ছিল যজমান ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ বাড়ি ছিলেন। তো ওরা তো খুব খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আসুন বসুন। খুব আনন্দিত হয়ে চাল ডাল বের করে দিলেন। তো বৈষ্ণব রন্ধন করলেন, রন্ধন করে ভগবানকে দিয়ে প্রসাদ পেলেন। পেয়ে উনি রাতেবেলা ওই মন্দিরের ঠাকুরের মন্দিরেই ওনাকে শয়ন করতে দিলেন। তা উনি শয়ন করতে করতে হঠাৎ করে ঠাকুরের গায়ে অনেক গয়না ছিল। সেই গয়না দেখে ওনার লোভ উদয় হলো। তো লোভ উদয় হওয়ার পরে উনি কী করলেন, ঠাকুরের গায়ে থেকে সমস্ত গয়নাগুলো খুলে রাতেবেলায় উনি পলাতক হয়ে গেলেন। এই দিকে যখন ভোর হলো, ব্রাহ্মণ বলল কী ব্যাপার, বৈষ্ণব কোথায়? বৈষ্ণব নেই, ঠাকুর ঘরের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা। দিয়ে তখন বলছে এই সব গ্রামের লোকজন এবার জড়ো হয়ে গেছে। বলছে যে কোথায় গেল? বললো ধর ধর মার, কোথায় গেছে, কোন গ্রামে গেছে। তখনকার দিনে তো মানুষ, মুষ্টিমেয় মানুষ একটা গ্রামে বাস করতো, তারপরে মাঠের পর মাঠ, হাঁটা রাস্তা ছাড়া কোনো রাস্তা ছিল না। দিয়ে বলতে লাগলো যে ঠিক আছে, এই ব্রাহ্মণকে, এই বৈষ্ণবকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে বৈষ্ণব হয়ে উনি চুরি করলেন। তখন এবার ওই যে বৈষ্ণব হাঁটতে 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 যখন ভোর হলো, ওনার ভোর হওয়ার পরে কিছুটা কাল অতিক্রান্ত হলো। দিয়ে ওনার মনের মধ্যে সংশয় হলো, আমি তো বৈষ্ণব, আমি তো ত্যাগী, তাহলে কেন আমি এই ঠাকুরের গয়না চুরি করেছি? এই গয়না দিয়ে আমি কি করব? তখন উনি বলছে না, এটা তো আমার করা উচিত হয়নি। আমি শিগগির গিয়ে ওনার চেতনা, ওনার যে স্বীকৃতি, ওনার যে উনি যে পুণ্য করেছেন, উনি যে বৈষ্ণব ধর্ম পালন করছেন, তার স্বীকৃতির ফলে ওনার মনের যে স্বীকৃতির লাভ উনি করেছেন, সেই লাভের ফলে উনি সেটা ওনাকে জাগ্রত করলো। ভগবান চেতনা ফিরিয়ে দিলেন। কিছুটা সময়ের জন্য উনি মোহগ্রস্ত হয়ে এই কাজটা তিনি করে ফেলেছেন, তারও কারণ আছে, আপনারা শুনুন। তো তখন উনি কী করলেন, উনি ফিরে গেলেন সেই ব্রাহ্মণের বাড়িতে। সেখানে তো ব্রাহ্মণকে দেখে, বৈষ্ণবকে দেখে সমস্ত পাড়ার লোক তো মারবে, কাটবে, একাকার করবে। তখন ব্রাহ্মণ বললেন আপনারা থামুন, চুপ করুন। উনি যখন নিজের থেকে ফিরে এসেছেন, উনি কী বলতে চাইছেন আপনারা শুনুন। তখন বৈষ্ণব জিজ্ঞাসা করলেন, হে দ্বিজ, হে ব্রাহ্মণ, তুমি যে আমাকে কালকে রাতে চাল ডাল যে রন্ধন করার জন্য দিয়েছিলে, সেই চাল ডাল তুমি কোথা থেকে এনেছিলে? তা বলল, আমি তো কালকে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, সেই শ্রাদ্ধ বাড়ি থেকে আমি এনে চাল ডাল এনে আমি সেগুলো এনেছি, সেগুলোই আপনাকে দিয়েছি। বলে আচ্ছা ঠিক আছে, সেই লোকটি কেমন ছিল? বলে সেই লোকটি কেমন ছিল? সেই লোক তখন খোঁজ পাঠানো হলো। তখন খোঁজ নিয়ে দেখা গেল সেই লোকটি ছিল চোর। তার চরিত্র ছিল চুরি করা, চুরি করেই উনি জীবিকা নির্বাহ করতেন। তখন বৈষ্ণব বললেন, আমার বড় অপরাধ হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করুন। হে দ্বিজ, আপনি আমাকে ক্ষমা করুন। আপনার যেই পাপ আপনি গ্রহণ করেছেন, শ্রাদ্ধ বাড়ি থেকে যে অন্ন এনেছেন, কারণ তারই মৃত্যু হয়েছে, তার মৃত্যুর জন্যই আপনি শ্রাদ্ধ করেছেন, সেই চোরের শ্রাদ্ধ আপনি করেছেন, সেই চোরের শ্রাদ্ধের অন্ন আপনি আমাকে এনেছেন, এনে আমাকে দিয়েছেন, এবং সেটা আপনিও গ্রহণ করেছেন এবং আমিও সেই পাপ গ্রহণ করেছি। সেই পাপের কারণে আজকে আমার মনের ভিতরেও সেই চোরের মনোবৃত্তি ঢুকে পড়েছে। তাই শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করতে নেই। শ্রাদ্ধ বাড়িতে হ্যাঁ করা যায়, শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করা যায়, সেরকম সৎ ব্যক্তি, সৎ মানুষ, ভক্ত, সেসব বাড়িতে গ্রহণ করলে তারা যে পুণ্যকর্মগুলো করেছে সেগুলো আপনি পাবেন। তাই সমস্ত পাপ
শ্রাদ্ধ বাড়িতে গ্রহণ করলে সে যেমন ব্যক্তি হবে, তার চরিত্রের গুণ যেমন হবে, যতজন তার শ্রাদ্ধের অন্ন ভক্ষণ করবেন প্রত্যেককেই এই সাজা পেতে হবে এবং সেই মনোভাব তার ভেতরে বিন্দু বিন্দু হলেও সেটা তার ভিতরে ঢুকবে। তাই কলিকালে অন্তত বিশেষ করে নারীদের শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। হরে কৃষ্ণ।